কক্সবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের নাপপাঞ্জাপাড়ায় জমি দখলে নিতে হামলা ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগী সৈয়দ হোসেন। এই পর্যন্ত ২০-৪০-৫০ পর্যন্ত দিয়ে মামলা তিনি অভিযোগ করে বলেন তার খতিয়ানভুক্ত ৪ গন্ডা জমি বিক্রি না করায় দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে যাচ্ছে একই এলাকার রকিবুল্লাহ। পরিবারের সদস্যদের গায়েবী মামলা দিয়ে জেল কাটিয়েছে কয়েকবার। ঘটনায় তাহলে আলে হন খুঁজ জানাই যে তখন জাগো ন কিনি তখন আর ন বেছে আ জায়গা কিনে আর তু ইতে কিনে যে মারমাডার মালিক হতু ও ১০০,০০০ মারমাডার মালিক হতু শুন না গানা আর জায়গা কিনাসা এ আর কিনা ন বেশি দেই ইয়ান আল্লাহ আল্লাহ অহরদুক শুন না গানা আল্লাহ মামলা করে করে রাখা থানা মধ্যে থানা তো পুলিশ আনে আর গরগাম গরিবার সব মাঝে ৩০ বার ওর পুলিশ আইনে কিন্তু আর পারবো তো পুলিশে গিয়া করি না পারে তদন্ত করি ওরে টিয়া পয়সা খাইয়ে রে পুলিশে আর থানা পর্যন্ত লই যা ইয়াত তো আর কুড়ো নিয়ে জানি হরে ইয়ান পাবার দিবেলা ওরে বেগম আমরার হাগসা জজ কোর্ট হইতে ম্যাজিস্ট্রেট কোর্ট হইতে এমআর মামলা হইতে জিআর মামলা হইতে ম্যাজিস্ট্রেট কোর্টের মামলা হইতে এডিএম কোর্টের মামলা হইতে না তখন মামলা নাই বাজে এদি আর জীবনসী নাই ন জানি নাই আর এতে আজিয়া ২৫ বছর পর্যন্ত ২৫ বছর পর্যন্ত আরে হয়রানি করতে মামলা মাঝে। সোমবার এ নিয়ে সৈয়দ হোসেনের বসতঘরে হামলা চালিয়েছে রকিবুল্লাহ। আহত করেছে সৈয়দ হোসেনের স্ত্রী শাকেরা বেগমকেও। আর বাসাত কেন আসি নামাজের পরে সুন্দর করে ওরে তারা মাঝি রকিবুল্লাহ সহ গলি আর মাছদর গইছে মাছদর করে ওরা গাম মাঝে স্যার আসতো আমার কাছে সেনার হাড়ি গিয়ে গই মা যে গলা চিবিতে গলার মাঝে এটা আসলো না হাড়ি কোমরের ব্যথা গা লাথি কিল মাঝে রকিবুল্লাহ আরে। স্থানীয়রা বলছেন সৈয়দ হোসেনের জমি বিক্রিতে বাধ্য করতে বহুতল ভবন থেকে ঢিল ছুটেছে। এ নিয়ে সামাজিকভাবে কয়েক দফা বিচার সালিশে ডাকলেও সমাধানে বসে না রকিবুল্লাহ। কিছু নয় উদাহরণ জায়গা আছে থানার যে অফিসার লাগে এনকোয়ারি করে চাই পুলিশে আমার এনকোয়ারি করে চাই হয়তো তোমার বাঁধি পেলা জবাব দিয়ে যাবে। হ্যাঁ সমাজের মানুষের দিন বড় করে পেলা উড়ে গিয়া করছে বিচার ভাই বড়খন মাঝে আইছে না এনেকুৱা বিচারের কথা আর নিশ্চিত চাই মূলত তারা এই সমর্থ হন তারা তিনা ভাড়া সমর্থ ভাইতে যা মূল মালিক হতে না ভাইব ইতারে থেকে সমর্থ ভাইব ইতারে সবসময় তারা মামলা দিয়ে মামলা হামলা এ ধরনের দিয়ে আছে আর ফসবতী তারা বড় মাধ্যমে নয় এর ঘটনা স্থায়ী একটা সমাধান চাই আর শুনালে টাকাটা নেই নাম হলো রকিবুল্লাহ তখন শুনানি টাকাটা নিচ্ছে এখন মনে করেন লাস্টে আপনার মামলা দিচ্ছে ওরা নিজস্ব একটা মালিক আনাতে ওদের মামলা দিচ্ছে মামলা করে তো ওরা শুধু অসহায় মানুষ গরিব মানুষ ওরা মামলা দিয়ে ফেলে আসছে এটা কি ভালো কাজ? তো এই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করতেছি আমরা আগে পরে সবকিছু জানি ঘটনা। কালকে আমরা হঠাৎ আসরে নামাজ পড়তে যাব এই সময় শুনলাম এইখানে চেঁচামেচির আওয়াজ শুনলাম। দূরে এসে দেখতেছি ওনাদের প্রতিবেশী রকিবুল্লাহ ওনার বউ আর ওনার মেয়ে নিয়ে ওনাদের বাসায় কেউ নাই, ছেলে মেয়ে সবাই কাজে গেছে। এমন সময় ওনাদের বাসায় ঢুকে হচ্ছে ওনাদের মহিলা যিনি আছেন ওনাকে মানে উনি চুল ধরে টানা হেঁচড়া করছে, কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে। তৎক্ষণাৎ হচ্ছে আপনার মহিলারা এসে ওনার কাছে উদ্ধার করছে। ওনারা রড টড নিয়ে আসতে বলতেছে তোরা জায়গা আমাদেরকে কম দামে বেচলে বেচ, না বেচলে তোদের ঘর সহ আগুন দিয়ে জ্বালা দেব। এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রকিবুল্লাহ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন মামলা দিয়ে হয়রানির অভিযোগ মিথ্যা। এই ঘটনায় স্থানীয় সাধারণ বাসিন্দার বিরোধ মীমাংসায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। নিউজ ডেস্ক, CCN।